আসসালামু আলাইকুম, আপনাদের পাই39 সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো আপনারা বাইন্যান্সে কীভাবে ডলার কিনবেন বাংলাদেশ থেকে। তো পুরো ইজিলি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো, তো স্কিপ না করে ভালোভাবে দেখবেন, কারণ এখানে একটু আপনাদের ভুল হলেই কিন্তু আপনাদের টাকাটা চলে যাবে। এই জন্য সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখবেন। তো আমি বেশি টাইম নেব না, অল্প সময়ের ভিতরে দেখিয়ে দেবো প্রসেসটা, অ্যান্ড প্রপারলি দেখবেন আমি কীভাবে কোথা থেকে কী করি। আর যদি প্রপারলি না দেখেন তাহলে লস আপনাদেরই। তো চলেন এবার আপনাদের আমি ডলার কিনে দেখাই। দেখতে পাচ্ছেন 1.66 আমার কিন্তু এখানে আছে। তো এবার আমি $10 কিনে দেখাবো আপনাদের। এর জন্য আমি এখানে আপনারা সিম্পলি প্রথম থেকে দেখাই, বাইন্যান্সে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদের এরকম হোমে থাকবে। হোমে যদি না থাকে, যদি নতুন অ্যাকাউন্ট থাকে, তাহলে এই যে বাইন্যান্সের লোগোর উপরে ক্লিক করে এখান থেকে বাইন্যান্স লাইটে ক্লিক করে পুরো লেখা থাকবে, এখানে ক্লিক করে লাইট করে নেবেন। নেওয়ার পর এখানে অলরেডি ক্লিক করবেন। করার পর এখানে ফান্ডিং আছে, ফান্ডিংয়ে চলে আসবেন। আসার পর এখানে P2P, এই যে P2Pর উপরে ক্লিক করে দিবেন। তো যেহেতু এখানে BDT সিলেক্ট করা আছে, আপনাদের এখানে USDT বা অন্য কোনো কিছু থাকতে পারে। আপনারা সিম্পলি এখানে বিডিটি সার্চ করে এখানে BDT দিয়ে দিবেন। দেওয়ার পর এখানের কাজ শেষ। তারপর আপনারা এখান থেকে যেহেতু কিনবেন এই জন্য বাই লেখা থাকবে, আর বেচলে এখানে সেলে ক্লিক করবেন। তো আমরা যেহেতু কিনবো, বাইতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি, পুরো মনোযোগ দিয়ে দেখেন। এখন থেকেই কিন্তু যে কাজগুলো করব প্রত্যেকটা স্টেপ বাই আপনাকে করতে হবে, নাহলে কিন্তু আপনার প্রবলেম হবে বা টাকা মেরে দিবে। তো এই অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টে ক্লিক করে দিব। যেহেতু আমি 1,000 টাকার মতো ডলার কিনবো, তো এখানে 1,000 দিয়ে কনফার্ম দিয়ে দিলাম। পেমেন্ট মেথড আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দেবো, যেহেতু আমি বিকাশের মাধ্যমে নিব। তো আপনারা এখানে উপায় পাবেন, রকেট পাবেন, নগদ পাবেন, তারপর ব্যাংক পাবেন। যদি আপনারা মোবাইল ব্যাংকিং করতে চান, যেটা দিয়ে টাকা পাঠাবেন ওইটা সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে যত বিকাশ দিয়ে যারা যারা পেমেন্ট নেবে তাদের অ্যাকাউন্ট চলে আসছে। আসার পর আমাদের কিছু কিছু জিনিস খুবই ভালোভাবে দেখতে হবে বা বুঝে কাজটা করতে হবে, যেগুলো হলো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রেড 22,452টা, এই যে ট্রেড এখানে দেখতে পাচ্ছেন। ট্রেডগুলো দেখবেন। তারপরে এখানে পাশে দেখবেন 100% আছে। তো যাদের 100% আছে তাদের সাথে কাজ করার চেষ্টা করবেন, আর যদি 100% না পান তাহলে 99% যারা আছে এই যে এদের সাথে কাজ করবেন। এর নিচে যারা আছে তাদের সাথে লেনদেন করবেন না, কারণ তারা টাকা মেরে দিতে পারে। আর এখানে অবশ্যই দেখে নেবেন তারা অ্যাক্টিভ আছে কিনা। তো আমি উপরে যেটা 22,000 বা 22,000 জন তার থেকে ডলার কিনছে তার থেকেই নেব 126 পয়েন্ট, এখানে প্রায় 27 টাকার মতো পড়ে যাবে। তো বাইতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিকাশ সিলেক্ট করা আছে, কারণ আমি এখানে অ্যাড করছি। তো আপনাদের অ্যাড না থাকলে বিকাশের এখানে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তো এটা ইজি, আপনারা অ্যাড করে নেবেন। আর এখানে অবশ্যই দেখবেন সে অনলাইন আছে কি না। তো দেখতে পাচ্ছেন সে কিন্তু অনলাইন আছে। এখানে যদি অনলাইন লেখা না থাকে অবশ্যই আপনি তাকে নক দিবেন না, তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে, আইডি ব্যান হয়ে যেতে পারে। এই জন্য আপনারা অবশ্যই এখানে অনলাইন দেখে তারপর তাকে অর্ডার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ফি কাটবে কিন্তু 0.05, মানে প্রায় 5 টাকার মতো হবে, এরকম একটা ফি কাটবে। তো আমরা যেহেতু 1,000 সিলেক্ট করা আছে, তো আমি 1,000 টাকা বেশি লাগবে আমাদের। এখান থেকে আমি 1,400 টাকা দিয়ে দিই, আমার যেহেতু $10 লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন $11 চলে আসতেছে। তো $11 আমি নিয়ে আসি। তো আমি এখান থেকে একটু তার কিছু লেখা, যে কাজগুলো বা যে নিয়মগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন লেখা। বিকাশ 3 বার সে ভেরিফাই করবে। তারপরে খুচরা অর্ডার করবেন না, মানে খুচরা অর্ডার করা যাবে না। তো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তো এগুলো যা যা নিয়ম বলছে এগুলো সব দেখার পর সে পেমেন্ট করবে। তো আমরা এখান থেকে অর্ডার করে দেব সিম্পলি। এই যে আমার অর্ডারে ক্লিক করে গেছে, ওকে। আমি এখান থেকে আমি সিলেক্ট করে দিই 1,480 হয়ে গেছে, 1,400। এই যে প্লেস অর্ডার আমি এখানে সিম্পলি ক্লিক করে দেবো। আপনারা যেভাবে দেখাইতেছি সিম্পলি এভাবে করবেন। তো আমার কিন্তু অর্ডার এখানে হয়ে গেছে। হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অপশন, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে সে যেগুলো বলতেছে এগুলো আমাদের একটু পড়ে নিতে হবে। বিকাশ এজেন্ট ক্যাশ আউট করে সম্পূর্ণ নাম্বারটি বলেন এবং স্ক্রিনশট দেন, রিলিজ করা হবে আর কি। আমাদের ক্যাশ আউট করতে বলতেছে, করার পর স্ক্রিনশট অ্যান্ড ফুল নাম্বারটা দিতে বলছে, তারপর সে রিলিজ করে দেবে। কোনো ফি দেওয়ার দরকার নেই। তো এখানে সে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নাম্বারও পাঠিয়ে দিছে। তো আমি এখান থেকে ক্যাশ আউট করে সম্পূর্ণ নাম্বারটি বলেন। তো আমি এখান থেকে নাম্বারটা কপি করব,
কপি, তারপর এখান থেকে ওকে লিখে দেবো। এরপর আমরা সিম্পলি বিকাশে চলে যাব। তো বিকাশে যাওয়ার পর আমরা এই টাকাটা তাকে পাঠিয়ে দেবো। ক্যাশ আউট করতে বলছি, তো আমি ক্যাশ আউটে চলে যাব। তারপর এখান থেকে তাকে ক্যাশ আউটে ক্লিক করব, করার পর যে তার নাম্বারটা আছে ওইটা প্রেস করে পেস্ট করে দিব। করার পর এখান থেকে ক্যাশ আউট করে টাইপ করুন, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি যে টাকাটা ওখানে আসছে আমি সিম্পলি আবার একটু দেখে আসি। আসার পর ওইটা আমি সিম্পলি পাঠিয়ে দেবো 1400 টাকা সমান। তো 1400 টাকা আমি এখানে লিখে দেবো। লেখার পর আমি সিম্পলি এটা তাকে পাঠিয়ে দেবো। তো আমি এখানে পিনটা দিয়ে দিতেছি। তো এবার ট্যাপ করে ধরে রাখবো, তো টাকাটা চলে যাবে। তাও এখন আমি একটা এখান থেকে স্ক্রিনশট নিব। তারপর আমি সিম্পলি বাইন্যান্সে আসবো। আসার পরে এখানে তাকে বিকাশ নাম্বারটা দিয়ে দেবো, নাম্বার দিয়ে দিছি। তো তাকে এখন একটা স্ক্রিনশট দেবো। তো প্লাস আইকনে ক্লিক করব, করার পর গ্যালারিতে ক্লিক করব, করার পর এই যে আমাদের যে ফোনের যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওইটা অ্যাড করে দিব। তো এটা কিন্তু কনফার্মে ক্লিক করলে তার কাছে চলে যাবে। তো সে কিন্তু দেখে নিছে। ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করতে, এই যে ভিউ পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এটা কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পেমেন্ট দিয়ে দিবে। পরে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। তো আশা করি সে কিছুক্ষণের ভিতরে টাকাটা দিয়ে দিবে। তো এখান থেকে ট্রান্সফার নোটিফাই সেলার এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এটা কিন্তু কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। তো এখন সে কিন্তু আমাদের টাকাটা পেমেন্ট করে দিবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। সে করার পর আমি আপনাদের টাকা দেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি সে কতক্ষণ পর দিছে। তো এখন 45 বাজতেছে 12টা। তো দেখি কতক্ষণ পর। ফাইনালি দেখেন টাকা কিন্তু সে দিয়ে দিছে অলরেডি 11.01 USDT। তো চেক ওয়ালেটে আমি ক্লিক করে দিব। তো আমার ওয়ালেটে একটু রিফ্রেশ দিব। তো দেখতে পাচ্ছেন $11 কিন্তু চলে আসছে। আর স্পটে দেখাইছিলাম $1.66 আসছিল, সেন্ট আসছিল, ডলার না। তো সব কিছু কিন্তু ঠিক আছে। তো আমার টাকা কিন্তু বিকাশ থেকে কাইটা নিয়েছে, সব কিছু দেখতে পাচ্ছেন। একেবারে ইজিলি ভিডিওটা দেখেন আর করে ফেলান। যাদের বুঝতে আর কোনো প্রবলেম হতেছে একটু ভিডিও দেখেন আর একটু করে কাজ সম্পূর্ণ করেন। আর অবশ্যই চ্যাটিংয়ে যে বেশি চ্যাটিং করবেন না। আপনার যতটুকু জরুরি, আমি যেভাবে দেখছেন আমার যতটুকু জরুরি অতটুকুই চ্যাটিং করছি। আর সবসময় বড় ট্রেডার যারা আছে তাদের থেকে টাকাটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা বেশি ঝামেলা করে না, অল্পতে টাকা দিয়ে দেয় অ্যান্ড সবসময় অ্যাক্টিভ থাকে। তো এই যে উপরে যে অ্যামাউন্ট, তারপর পেমেন্ট মেথড এইগুলো যেভাবে সিলেক্ট করছে এইভাবে করে নিলে আপনার টাকাটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর অবশ্যই অ্যামাউন্ট সিলেক্ট করে নেবেন, না হলে কিন্তু আপনি ভুল জায়গায় যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এইটা দেখাতে খেয়াল ছিল না, এই যে লিমিট 24,000 টাকা। লিমিট যত নিচে থাকবে তত আপনার ভালো, কারণ লিমিট সে 20,000 টাকার নিচে সেল করবে না। তো আপনি তো 1,000 টাকার কিনবেন, তো এই জন্য আপনাকে অনেক খুঁজতে হবে। এই জন্য অ্যামাউন্টে যদি আপনার যতটুকু প্রয়োজন অতটুকু, এখানে 5,000 টাকার কিনবেন। যখন আমি দেখাইলাম যে সিলেক্ট করে দিয়েছি, এই দেখেন যাদের লিমিট 5,000 টাকা পর্যন্ত তাদের শপ অ্যাকাউন্ট এখানে চলে আসছে। 1,000 টাকা পর্যন্ত যাদের লিমিট ওই সময় কিন্তু চলে আসছিল। তো সিম্পলি এভাবে করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর বুঝে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। ওইখানে সকল রকমের আপডেট দেওয়া হয়। অ্যান্ড যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নয়, বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এ নিয়েও ভিডিও চলে আসবে। এই জন্য আমাদের চ্যানেলে জয়েন হয়ে যান। তো গাইজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। সো গাইজ বাই।